আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে জানানো হবে। এর ভেতরে হচ্ছে মোসাদ বলতে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদের ৭৩ এজেন্টকে আটক করেছে ইরান। এরপর যেটা বিষয় সেটা হচ্ছে যে ইরানের যে বাহিনী আছে তারা ইসরায়েলের কোন কোন জায়গায় বড় হামলা চালিয়েছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে ইরানের পর পাকিস্তানকে টার্গেট করেছে ইসরায়েল, ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু নিজেই। তারপর যেটা আসছে যে ইরানের ১ ঘন্টায় ইসরায়েলের ১০ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এখন আমরা যদি আপনাদেরকে দেখি যে ইরানের ভেতর এই যে ৬ জন পারমাণবিক যে বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী, তারপরে এই যে আইআরজিসির প্রধান, তারপরে সশস্ত্র বাহিনীর প্রধান, এদেরকে যে হত্যা করা হয়েছে ভেতর থেকে সহযোগিতা করা হয়েছে। আর এই ভেতর থেকে কারা সহযোগিতা করেছে? এই এজেন্ট যাদেরকে ধরা হয়েছে তাদেরকে। এর ভেতরে যে ৭৩ জন এজেন্টকে ধরা হয়েছে সেই ৭৩ জন এজেন্টের ভেতরে বেশিরভাগই আবার আমাদের যে বন্ধু প্রতিম দেশ, আমার যে পার্শ্ববর্তী দেশ, সেই দেশের নাগরিক, ভারতের নাগরিক। তারা ওই যে ইরানের যে চাবাহার বন্দর আছে সেই চাবাহার বন্দরটা কিন্তু নিয়ন্ত্রণ করে মূলত তাই ভারতের হাতে দেওয়া হয়েছে। আর এই ভারতের এই বন্দরে কাজ করে ইন্ডিয়ানরা। এই ইন্ডিয়ানরা এখানে কাজ করে, তাদের পাসপোর্ট নিয়ে বিনা দ্বিধায় আসা যাওয়া করে যে কোনো মতে। আর এখান থেকে তারা তথ্য পাচার করে ইসরায়েলের এই মোসাদের কাছে। আর যে ঘটনা দেখেন ২০০০ কিলোমিটার দূর থেকে একেবারে নিকুট টার্গেট, যেটা একেবারে যে রুমে শুয়েছিল আইআরজিসির প্রধান, সেই রুমটাতে সেই বেডের উপরে ২০০০ কিলোমিটার দূর থেকে এই মিসাইল হামলা করে। সেখান থেকে কিভাবে সম্ভব? যদি দেশের ভেতর থেকে এই তথ্য পাচার না হতো। তো এবার এদেরকে ধরা হয়েছে, এই ৭৩ জনকে আজ এই এজেন্টকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে দেশের ভেতরে আবার কে কে ইসরায়েলের গুপ্তচর হিসেবে কাজ করছে। আপনারা জানেন যে মোসাদের এজেন্টকে ধরলে ইরান কি কাজ করে, একেবারে ডাইরেক্ট দেয়, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো এখন আপনারা ইতিমধ্যেই কিন্তু পাকিস্তান কিন্তু এই দাঁড়িয়ে গেছে ইরানের পক্ষে, ঘোষণা দিয়েছে যে ইরানের জন্য যা লাগে সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত পাকিস্তান। কারণ ইতিমধ্যেই নেতানিয়াহু ঘোষণা দিয়েছে যে এই ইরানের পর ধরা হবে, পরবর্তী টার্গেটটাই হবে পাকিস্তান। এখন পাকিস্তান চিন্তা করছে যদি ইরানকে কোনো মতে ফেলে দিতে পারে ইসরায়েল, তাহলে পরবর্তী টার্গেট আমাদের সাথেই তারা লাগবে। যার কারণে ওইখানে থাকতেই যাতে ইসরায়েলকে থামিয়ে দেওয়া যায়, আটক করে যায়, ফুল স্টপ করে দেওয়া যায়, সেই জন্য তারা বলছে যে অস্ত্র সহকারে যে কোনো জিনিস প্রয়োজন পড়ে সবগুলো দিয়ে আমরা রাজি আছি ইরানের পক্ষে। তো নেতানিয়াহু কি বলছে যে ইরানের পর টার্গেট এই যে পাকিস্তান। ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্য ক্রমে গড়াচ্ছে উত্তেজনার মেঘ। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মুসলিম বিশ্বের ইরান ও পাকিস্তানকে ঘিরে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে ভিডিও আবারও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই সাক্ষাৎকারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছিলেন যে ইসলামী মিলিটাইজেশন কেন্দ্র করে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এবং এ দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। নেতানিয়াহু বলেন, বর্তমান বাস্তবতা পাকিস্তানকে অত্যন্ত সাবধান ও দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন পথে কী পথে হাঁটবে। বলতে তার ভাষায় এখনই পাকিস্তানকে উচিত একটা সুস্পষ্ট কৌশলগত সিদ্ধান্ত নেওয়া, না হলে ইরানের পর তারাই টার্গেট হবে। তো ইরানের পর যখন টার্গেট হবে পাকিস্তান তো চাইবেই যে ইরানের সাথেই যখন লাগছে তখনই এই ইসরায়েলকে থামিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, না হলে তো এর পরই কিন্তু এই পাকিস্তানের উপর কিন্তু হামলা চালাবে এই ইসরায়েল। কারণ তাদের কোনো বিশ্বাস নেই, তারা আশেপাশে যাদের উপর মনে করেন যাদের উপরে তাদের এই চিন্তা ধারণা হয় সেখানেই তারা এই কাজটা করে। এদিকে তুরস্কও কিন্তু দাঁড়িয়ে গেছে অলরেডি এই ইয়ার পাশে, ইরানের পাশে।
চীনও বার্তা দিয়েছে যে যদি এই যে কাজগুলো হচ্ছে এর জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে এই ইসরায়েলকে। এখন আপনাদেরকে জানাই যে আসলে কোন কোন জায়গায় ইরানের কোন কোন জায়গায় যে ইরানে করলো হামলাটা করলো, ইসরায়েলের কোন কোন জায়গায় হামলাটা করলো, এবং আরও বড় হামলা সামনে আসতেছে, তারা ঘোষণা দিয়েছে। এবার ইসরায়েলের কোন কোন শহরে ইরানি ক্ষেপণাস্ত্র। দ্বিতীয় রাতে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। এই হামলায় যে হবে তা আগে জানিয়েছিল ইরান। এবার তারা হামলা করছে ইসরায়েলের উত্তর উপকূলীয় শহর হাইফা ও পাশের আরেকটি শহর তামরায়। ইসরায়েলের চ্যানেলে 13 এর বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইরানি হামলার জেরে পুরো ইসরায়েলের সাইরেন বেজে উঠেছে। জেরুজালেম ও হাইফা শহরে আকাশীয় ক্ষেপণাস্ত্র দেখা গেছে। বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলছে ইসরায়েলি সামরিক বাহিনী। কিছুক্ষণ আগে ইরান জানিয়েছিল ইসরায়েলে বড় হামলা চালাতে যাচ্ছে। শুধু তাই নয়, হামলাটি যে বড় সড়ো ও ধ্বংসাত্মক হবে তারও একটা আঁচ দিয়েছিল তারা। যে কথা সে কাজ, ইসরায়েলের মাটিতে নিজেদের শক্তি আর একবার জানা দিল তেহরান। স্থানীয় সময় রাত 11টায় ইসরায়েলের নতুন করে হামলা শুরু করে ইরান। এ হামলায় ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ছুড়ছে তারা। এর আগে শুক্রবার 13 জুন রাতে তেল আবিবে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে 4 জন নিহত ও অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেখেন এভাবে চালিয়েছে। তারপরে আরেকটা বিষয় যেটা যে নেতানিয়াহু কোথায়, নেতানিয়াহুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেশের ভেতরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন নেতানিয়াহু, যেটা আমরা এই বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি যে নেতানিয়াহু দেশ ছেড়ে চলে গেছেন এবং তাকে সম্ভবত গ্রিসে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু মিডিয়াতে আলোচনায় আসছে যে তাকে নিরাপদে সরিয়ে গ্রিসে নেওয়া হয়েছে, কারণ না হলে তার অবস্থাও করুণ হবে। তো দেখেন এই যে দেশ থেকে প্রধানমন্ত্রী পালালো, ইরান আবারও শুরু করেছে, তাদের আবারও বলছে যে এই হামলা অব্যাহত থাকবে, এখানে কোনো স্পেস কাউকে দেওয়া হবে না। এবং তারা এমনকি ঘোষণা দিয়েছে যদি আমেরিকার ঘাঁটিগুলো যা আছে এগুলো যদি অ্যাক্টিভ করে যদি ইরানের দিকে তাক করে তাহলে প্রত্যেকটা ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে নিশানা করা হবে। তো এই মুহূর্তে বলা যাচ্ছে যে এই যুদ্ধটা এখানেই থামছে না, এটা আরও বড় পরিসরে বিস্তৃত হবে। তো দেখা যাক এখন কি হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।